নিজের জন্য টোটাল ইনকাম, এক্সপেন্স এবং প্রফিট ও লস বের করে রাখুন। তাহলে নিজের বাজেট অনুযায়ী প্রতি মাসে খরচ করতে পারবেন এবং কি পরিমাণ ইনকাম হচ্ছে সেই তুলনায় কত খরচ করতেছেন এবং কত টাকা আপনার সেভিংস হচ্ছে এটা কিন্তু নিজেই দেখতে পারবেন। তো চলুন আমরা এই ধরনের ফরম্যাটে কিভাবে খুব সহজেই বানানো যায় এটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজেকে স্কিল করতে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এ ধরনের একটি ফরম্যাট বানানোর জন্য আমরা একটি এক্সেল ফাইল নিয়ে নিব। আমরা রাইট বাটন প্রেস করে নিউতে গিয়ে এক্সেল এবং এখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্স টাইপ করে আমরা ফাইলটিকে ওপেন করে নেব। ফাইলটি ওপেন করে নেওয়ার পর আমাদের যে হেডলাইনটি ছিল আমরা টাইপ না করে সাধারণত এই হেডলাইনটি আমরা কপি করে নিব। এই হেডলাইনটি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং আমরা এখানে ভ্যালু পেস্ট দিয়ে দেব, পেস্ট 1 2 3। বাস আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এবং আমরা এই কর্নারে ক্লিক করে এই পুরো ফাইলের ফরম্যাটটা টাইম নিউ রোমান্স এবং আমরা এটাকে 12 দিয়ে দিব। বাস এখন আমরা যদি এই কর্নারে ক্লিক করে যদি ডাবল ক্লিক করি, দেখুন এই লেখা অনুযায়ী কিন্তু আমাদের জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের অনেক জায়গা লাগবে যেহেতু। তো এখানে আমরা সিরিয়াল নাম্বারকে একটু মিডল রেঞ্জে রেখে ডেট এবং ইনকামে যেহেতু ডিটেলসটা আসবে এই জন্য ইনকামটাকে আমরা একটু বড় করে দেব। আর এই ইনকাম, এক্সপেন্স এবং ব্যালেন্সতে 3টা কলাম সিলেক্ট করে আমরা এখান থেকে হোম ট্যাব থেকে ফরম্যাটে গিয়ে আমরা কলাম ওইতে গিয়ে এটাকে আমরা 15 দিয়ে দিলাম। তাহলে এই 3টা একই ফরম্যাটে থাকলো। বাস এই সেলে ক্লিক করে এটাকে মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট উইথ আমরা বোল্ড করে দিলাম। এখন এই উপরের যে স্পেসটুকু, উপরের স্পেসগুলোকে আমরা পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা হালকা একটি কালার সিলেক্ট করে নিতে পারি। হালকা কালার আমরা একটি সিলেক্ট করে নিলাম। এখন আমরা ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনে গিয়ে আমরা এখান থেকে একটি শেপ চুজ করব, করে আমাদের 4টা শেপ লাগবে। তো আমরা সেই পরিমাণ জায়গা এখানে নিয়ে নিব। তো আমরা 4টা শেপ নিব। তো এখানে আমরা শেপে আমরা হোয়াইট কালার এবং নো আউটলাইন দিয়ে দিলাম। বাস এখন নো আউটলাইন দেওয়ার পর এই শেপগুলো আমরা 4টা শেপ এখানে পেস্ট করে সমান্তরালে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। 4টা শেপ আমরা সমান্তরালে বসানোর চেষ্টা করব। তো দেখুন আমাদের শেপ মোটামুটি জায়গা হয়ে গিয়েছে। তো এখন আমরা কন্ট্রোল প্রেস করে এখন আমরা শিফট প্রেস করে 4টা শেপ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ নো আউটলাইন দিয়ে দিব এবং অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউটেড হরিজন্টালি এবং অ্যালাইনমেন্ট মিডিল। বাস আমাদের প্রত্যেকটা শেপ কিন্তু একই ফরম্যাটে চলে এসেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটি ইনসার্ট একটি কলাম নিয়ে নিলাম। তো এখানে আপনার নামটি আপনি লিখে নিতে পারেন। এখানে আমরা মার্জ এবং সেন্টার করে আমার নাম অসিত, আমি আমার নাম লিখে নিলাম এবং আমার নামটি বোল্ড করে বাড়িয়ে নিলাম এবং আমি একটি থিঙ্ক বটম বর্ডার একটি মার্জিন দিয়ে দিয়েছি এবং এটিকে যেহেতু এটা মার্জ করা আছে এই সেলকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এতে আমি পেস্ট করে দিলাম। আমি এই পুরোটাকে মার্জ করে নেব। এই পুরো কলামকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। বাস এখানে আমি লিখে দিতে পারি ইনকাম অ্যান্ড এক্সপেন্স শিট জুন 2025। ব্যাস আমরা এই ফন্টটাকে একটু ছোট করে দেই দৃশ্যমান এবং এখানেও আমরা একটি থিং বর্ডার দিয়ে দিলাম। তো এখন আমরা এই শেপগুলো নিয়ে কাজ করব। এই শেপগুলো নিয়ে কাজ করার জন্য আমরা আবার এখান থেকে
একটি করে শেপ নিয়ে নিব। ইলাস্ট্রেশন থেকে আবার আমরা একটি শেপ নিয়ে নিলাম। সাপোজ এখানে আমরা নিয়ে নিলাম শেপ, এবং এইটার কালারটাও আমরা হোয়াইট দিয়ে দিলাম এবং নো আউটলাইন, এবং এখানে আমি রিনেম করে নেব টোটাল ইনকাম। তো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আমি যে কালারে লিখে নিতে যাচ্ছি, তো এটি সাধারণত আমি গ্রিন নিব। তো এখানে দেখুন টোটালটা আসে নাই, পুরোটাকে সিলেক্ট করে আমি গ্রিন কালার নিয়ে নিলাম এবং এটাকে আমি বোল্ড করে নিলাম, এবং এখান থেকে আমি যে কোনো ফন্ট চুজ করে দিতে পারি, এবং এটা মিডিল সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে এটাকে জাস্ট আমি একটু বাড়িয়ে দিলাম টোটাল ইনকাম। বাস সেম এটাকে আমি কপি করে আবার কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আমি এখানে লিখে নেব টোটাল এক্সপেন্স। সেমভাবে কন্ট্রোল ডি দিলে আবার এটা ডুপ্লিকেট হয়ে যাবে। যদি কন্ট্রোল ডি দিয়ে ক্লিক করে দেখুন ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এখানে আমি আবার রিনেম করে নিব টোটাল এক্সপেন্স হলো এখন কি আমাদের টোটাল প্রফিট। আমরা প্রফিটের উপর ক্লিক করে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখুন এখানে আমরা প্রফিটের জায়গায় আমরা লিখে নিব হচ্ছে টোটাল লস। বাস এখন এই ইনকামের কালার গ্রিন দিলাম, টোটাল ইনকাম যেমন গ্রিন, টোটাল এক্সপেন্সটা আমরা রেড কালার দেবো। তো এই জন্য পুরো শেপকে সিলেক্ট করে আমরা রেড কালার দিয়ে দিলাম। প্রফিটের ক্ষেত্রে এখান থেকে আমরা ইয়েলো কালারটি চুজ করলাম, এবং লসের ক্ষেত্রে শেপ প্রেস করে আমরা এখান থেকে রেড কালারটি চুজ করলাম। এখন জাস্ট এই শেপগুলোকে বসিয়ে দেওয়ার পালা। টোটাল ইনকামটা আমরা টোটাল ইনকামে বসিয়ে দিব, আমরা একটু রাইট সাইড করে বসাবো। তারপর টোটাল এক্সপেন্সটাকে আমরা একটু রাইট সাইড করে টোটাল এক্সপেন্সে বসাবো। টোটাল প্রফিটটাকেও আমরা বসিয়ে দিব, এবং আমাদের বাকি থাকলো হচ্ছে টোটাল লসকেও আমরা রাইট সাইড করে বসিয়ে দিলাম। বাস, তো এখন এখানে আমরা কিছু ইমেজ বা আইকন সেট করার চেষ্টা করব। তো এই জন্য আবার আমরা ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনে চলে যাব, গিয়ে আমরা এই যে আইকন, তো আইকনে গিয়ে আমরা যদি এখানে প্রফিট লিখি, PROFIT প্রফিট দিয়ে যদি আমরা ইন্টার দেই তাহলে দেখুন আমার সামনে কিছু আইকন শো করতেছে। তো এখান থেকে আমাদের আইকনগুলো একটু চুজ করে নিতে হবে। তো আমরা এই আইকনটাকে চুজ করলাম, ইনসার্ট দিলাম। এই আইকনটাকে আমরা একটু ছোট করে নিব যাতে আমরা সহজে বসাতে পারি, এবং এই আইকনের কালার আমরা গ্রাফিক্স ফরম্যাট থেকে যে কালার আমি দিতে চাই গ্রাফিক্স ফাইল থেকে আমি এটাকে গ্রিন কালার দেব। এই গ্রিন কালার জাস্ট আইকনটাকে আমি এখানে বসিয়ে দেব। নেক্সট টোটাল এক্সপেন্সের জন্য আমরা যেটা করব, এখান থেকে ইলাস্ট্রেশনে গিয়ে আইকনে গিয়ে আমরা এক্সপেন্স যদি লিখি, এক্সপেন্স লিখলে এখান থেকে এই আইকনটাকে আমরা চুজ করলাম, ইনসার্ট দিলাম। আমরা আবার পূর্বের মতো এটাকে একটু সাইজ করে নিব, নিয়ে জাস্ট এখান থেকে আমরা রেড কালারটি চুজ করে দিলাম, দিয়ে ক্লিক করে এখন এই আইকনটি আমরা বসিয়ে দেব। নেক্সট হচ্ছে আমাদের টোটাল প্রফিট। আবার আমরা ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশন, শেপ, এখানে আবার আমরা লিখব প্রফিট আমরা ক্লিক করলাম, ইনসার্ট দিব, এটাকেও আমরা একটু ছোট করে নিলাম, নিয়ে জাস্ট বসিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে দিতে পারি। নেক্সট আমাদের থাকলো টোটাল লসের ক্ষেত্রেও আমরা ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন, শেপ, এবং এখানেও আমরা প্রফিট লিখব প্রফিট। তো এখানে কিছু ডাউন অ্যারো যে সাইনগুলো আছে, তো আমরা একটি ডাউন অ্যারো সাইনকে ক্লিক করে নিলাম, ওকে। এটাকেও আমরা একটু স্মল করে নিয়ে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে একটি কালার চুজ করে দেবো, একটু রেডিশ কালার দিলাম। বাস, আমাদের কিন্তু ফরম্যাট মোটামুটি ডান। তো এখন আমরা নিচে আমাদের ডেটার ক্ষেত্রে আসি। তো আমরা এখানে পুরোটাকে সিলেক্ট করে নিব, নিয়ে আমরা অল বর্ডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা একটি কালার চুজ করে দিই। এখান থেকে আমরা একটি কালার চুজ করে দিতে পারি, এবং এই ফন্টটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। সিরিয়াল নাম্বার এখানে আমরা একটি ফাংশন ইউজ করব ইকুয়াল দিয়ে, এই ফাংশনকে কল করে ডেট যদি আমাদের ইকুয়াল যদি ব্ল্যাঙ্ক থাকে, কমা, তাহলে আমাদের সিরিয়াল নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে, কমা, আর যদি থাকে তাহলে কি হবে, আমরা এখানে রো ব্র্যাকেট ক্লোজ মাইনাস কত নাম্বার 11 নাম্বার, তাহলে এখানে 10 মাইনাস দিতে হবে, এর আগের রো 10 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে দেখুন এখন যদি আমি এখানে ডেট দেই তাহলে কিন্তু সিরিয়াল নাম্বার
চলে আসবে। তো এগুলোকে আমরা একটু মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্টার করে নেই। বাস ডেট দিলাম। এখন আমাদের ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স সাপোজ শপ রেন্ট, আমরা শপ রেন্ট দিলাম। ইনকাম সাপোজ হলো 50,000। তাহলে আমাদের ব্যালেন্সের ক্যালকুলেশনটি কি হবে? ইকুয়াল দিয়ে প্রথম যে ইনকাম সেটাকে আমরা সিলেক্ট করব, দেন এবং এগুলোকে আমরা কমা ফরম্যাটে দিয়ে দিই। সিলেক্ট করে আমরা এখান থেকে কমা ফরম্যাটে এবং ডিক্রিজ ডেসিমেল দিয়ে দিলাম। বাস। তারপর আবার আমরা 2 নম্বরের ডেট দিলাম। আমাদের ইনকাম হতে পারে কি ইউটিউব থেকে কত 10,000। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হবে? ইকুয়াল এই ব্যালেন্সের প্রথম যে অ্যামাউন্টটা প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স। বাস এটাকে আমরা এখন একটু ড্র্যাগ করে দিয়ে দেব। তারপর আবার আমরা ডেট দিলাম। এখন আমাদের যে এক্সপেন্সটি, যেমন আমরা এখানে এক্সপেন্স হচ্ছে শপিং দিতে পারি। শপিং করেছি কত? আমরা 40,000। তো এটা আমাদের কি এক্সপেন্স, সরি আমরা এক্সপেন্সে বসাবো 40,000। দেখুন আমাদের এক্সপেন্স ব্যালেন্স কিন্তু বের হয়ে গেছে। কিন্তু আমাদের ড্যাশবোর্ডে কিভাবে আসবে? এই জন্য আমরা এখানে একটি ক্যালকুলেশন শিট করে নেব। ক্যালকুলেশন শিট করে নিলাম এবং এখানে আমরা লিখব ইনকাম, তারপর এক্সপেন্স, তারপর হচ্ছে প্রফিট এবং লস। বাস ইনকামটি জাস্ট ইকুয়াল দিয়ে সাম করে, এই ইনকাম যে সাম এটাকে আমরা জাস্ট একটি রেঞ্জ ধরে আমরা সাম করে দিতে পারি। সেম ভাবে আমাদের এক্সপেন্সের ক্ষেত্রেও আমরা সাম করে একটা রেঞ্জ ধরে এটাকে আমরা সাম করে দিলাম, যত এক্সপেন্স হবে তত এখানে সাম হয়ে আসবে। এবং প্রফিটটা কি হবে? ইকুয়াল এখানে ইফ ফাংশনটি কল করব দিয়ে, যদি ইনকাম যদি আমাদের কি হয় বড় হয় এক্সপেন্সের থেকে, তাহলে কমা কি হবে? ইনকাম মাইনাস এক্সপেন্স এবং ব্র্যাকেট ক্লোজ ইন্টার। আবার এখানে আমরা ইফ ফাংশন কল করব, ট্যাব প্রেস করে আমরা কি করব? যদি আমাদের এক্সপেন্স কি হয় বড় হয়, বা ইনকাম থেকে শুরু করি, ইনকাম যদি আমাদের কি হয় ছোট হয় এক্সপেন্স থেকে, কমা তাহলে কি হবে? এক্সপেন্স মাইনাস ইনকাম, কমা এখানে আমরা 0 দিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এবং এখানেও আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, কমা দিয়ে আমরা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। বাস এখন এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এই ভ্যালুগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে কমা ফরম্যাট এবং ডিক্রিজ ডেসিমেল দিয়ে দেব। এবং আমরা বাংলাদেশের যে টাকার সিম্বলটি সেটি কিন্তু অ্যাড করে নিতে পারি। আমরা এই কর্নারে ক্লিক করে আমরা কারেন্সিতে চলে যাব। কারেন্সিতে গিয়ে এই সিম্বলের নাম আছে, এই সিম্বল থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা বাংলাদেশের সিম্বলটি কিন্তু পেয়ে যাব। এই দেখুন আমাদের বাংলাদেশ সিম্বলটি কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে দিলাম। বাস এখন আমরা যেটা করব, এখানে আমরা শেপ আবার নিব। ইনসার্টে গিয়ে আমরা যেটা করব, ইলাস্ট্রেশনে গিয়ে শেপে গিয়ে এই যে শেপ ফরম্যাটটিকে আবার আমরা নিয়ে নিব। এইভাবে একটু মিডিয়াম রেঞ্জের শেপ ফরম্যাট আমরা নিয়ে নিব এবং এখানেও আমরা দিয়ে দিব নো ফিল এবং নো আউটলাইন। এবং নো আউটলাইন দিয়ে আমরা এখান থেকে ইফেক্ট বা শ্যাডো বা রিফ্লেক্ট যে কোনো একটি দিতে পারেন। তো আমরা একটু রিফ্লেক্টটা দিলাম ভালো লাগার জন্য। বাস নিয়ে নিয়েছি। এখন এখানে যেটা করব, আমরা এটাতে ক্লিক করে আমরা এই যে ফর্মুলা বারে চলে যাব, যে ইকুয়াল সাইন দিয়ে আমরা ক্যালকুলেশনে গিয়ে এই যে ইনকামটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবং ইনকামকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা কি করব? মিডিল অ্যালাইনমেন্ট এবং অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিব এবং এখান থেকে আমরা একটি কালার চুজ করে দিতে পারি। আমরা অ্যামাউন্টের যে কালার চাচ্ছি, তো অ্যামাউন্টটাকে আমরা ব্লু কালার করে দিলাম এবং বোল্ড করে দিলাম। বাস। তো এখানে এটাকে জাস্ট আমরা কপি করে এখানে কিন্তু পেস্ট করে দিব। এই জাস্ট এটাকে জাস্ট আমরা ঠিক মতো বসিয়ে দিলাম। নেক্সট আবার এখানে ক্লিক করে J5 এর জায়গায় আমরা দিয়ে দেবো J6। বাস ইন্টার। তাহলে দেখুন আমরা পেয়ে গিয়েছি কি? আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমাদের টোটাল এক্সপেন্স। তো এটাকেও আমরা এখান থেকে একটি কালার চুজ করে দিব, বোল্ড করে দিব এবং সাইজটাকে আমরা বাড়িয়ে দিব। দিয়ে এটাকেও আমরা জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে আমরা একদম জায়গা মতো এটাকে বসিয়ে দেব। সেম ভাবে আমরা আবার 6 এর জায়গায় আমরা দেব 7। 7 আমাদের কি ছিল?
প্রফিট, দেখুন প্রফিট কিন্তু চলে এসেছে। এটাকেও সেম মিডিল অ্যালাইনমেন্ট, সেন্টার, বোল্ড এবং আমরা একটু বাড়িয়ে দেব এই প্রফিট। এবং প্রফিটের কালারটা আমরা এখান থেকে আমরা গ্রিন কালার চুজ করলাম। জাস্ট এই প্রফিটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা টোটাল প্রফিটে বসিয়ে দেব, কপি করে টোটাল প্রফিট। এবং টোটাল লস যেহেতু একটাই আছে, আমরা জাস্ট এখানে কপি করে দিয়ে এখানে 7-এর জায়গায় দিয়ে দিলাম কি 8। এবং এটার কালারটা আমরা একটু চুজ করে দিই, মিডল অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। এবং এখানে আমরা সাইজটা দিয়ে দিলাম 18-20 এবং টোটাল লস এটা আমরা রেট দিয়ে দিলাম। বাস, দেখুন আমাদের ফরম্যাট কিন্তু ডান। এখন যদি এই ফর্মুলাটাকে আমরা ড্র্যাগ করে দিয়ে এখন যদি আবার আমি ডেট দিয়ে যদি এখানে ইনকামটা লিখি, ইনকাম আমাদের হতে পারে কার রেন্ট 20,000। দেখুন আমাদের ইনকাম কিন্তু বেড়ে গেছে। এবং আমাদের আবার ডেট দিয়ে আমি মোবাইল বিল 2000, দেখুন আমাদের টোটাল এক্সপেন্স কিন্তু বেড়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে ইনকাম এক্সপেন্সের একটি শিট মেনটেন করতে পারি, জাস্ট নিজের খরচগুলোকে জাস্টিফাই করার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।